আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের ১৬ তারিখের পরীক্ষাটা পিছিয়ে গেছে। অর্থাৎ ১৬ তারিখের পরীক্ষাটা স্থগিত করে ২৫ তারিখে নেওয়া হয়েছে। এখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে পরীক্ষাগুলো কি সকলগুলো পর্যায়ক্রমে স্থগিত হবে কিনা? তারপর অনেকে জানতে চেয়েছেন যে অনেকে অটো পাসের দাবি করছে, এগুলা সঠিক কিনা? আবার অনেকে জানতে চেয়েছেন যে পুরো রুটিনটাই চেঞ্জ হবে কিনা? দেখুন এই বিষয়টাই পর্যায়ক্রমে আলোচনা করব। দেখুন প্রথমে আমরা এই নোটিশটা পাই। নোটিশটা পাওয়ার পরে আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কল দিই যে শুধুমাত্র দেখুন ইংরেজি চেঞ্জ করে ১৬ তারিখের পরীক্ষাটা ২৫ তারিখে নেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি আগের ইটা দেখি, পরীক্ষার রুটিনটা দেখি, দেখুন ২৩ তারিখে সর্বশেষ পরীক্ষা আছে আর কি ২৫ তারিখের আগে। ২৩ তারিখে পরীক্ষার পরে ২৫ তারিখে যদি পরীক্ষা নেয়, ২৬ তারিখে পরীক্ষা, ২৭ তারিখে পরীক্ষা, ২৮ তারিখে পরীক্ষা, ২৯ তারিখে পরীক্ষা, ৩০ তারিখে পরীক্ষা। আবার ২ তারিখ থেকে ২ তারিখ পরীক্ষা, ৩ তারিখ পরীক্ষা, ৪ তারিখ পরীক্ষা, ৬ তারিখ পরীক্ষা, ৯ তারিখ পরীক্ষা, ১০ তারিখ পরীক্ষা এবং ১১, ১৩, ১৬, মানে পরপর শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, তাই না? আর একটা কথা বলে রাখি, আপনারা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রকদের নাম্বারগুলো চেয়েছেন। আমরা এই ভিডিওর শেষের দিকে সমস্ত উপপরীক্ষা নিয়ন্ত্রকের অনার্স, ডিগ্রি, মাস্টার্স, প্রফেশনাল যত প্রকার উপপরীক্ষা নিয়ন্ত্রক আছে সকলের নাম্বার ভিডিওর শেষের দিকে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। আপনারা প্রয়োজন হলে সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই রুটিনটা অনেকের পছন্দ হয়নি, এ বিষয়টা নিয়ে আমাদের কাছে বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, তারা সর্বশেষ জানিয়েছে পুরো রুটিনটা চেঞ্জ করা হবে কিনা। তারা কিন্তু এ বিষয়ে কিছু জানায়নি। তারা বলেছে যে পুরো রুটিনটা একই থাকবে, শুধুমাত্র যে পরীক্ষাগুলো স্থগিত করা হবে সেগুলো কবে পরীক্ষা নেওয়া হবে এটা জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র যে ইংরেজি পরীক্ষাটাই পিছিয়ে দেওয়া হয়েছে এটা না, ইংরেজি পরীক্ষা আপাততের জন্য পিছানো হয়েছে। এরপরে যদি প্রয়োজন হয়, অন্যান্য পরীক্ষাও পিছাবে। আশা করি বুঝাইতে পারছি। প্রথমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পিছানোর পক্ষে ছিল না, আমরা প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম। কিন্তু এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যেভাবে আন্দোলনে লাগছে শিক্ষার্থীরা, এরপর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নড়েছে বসেছে, তারা যে কোনো মুহূর্তে পরীক্ষা পিছাইতে পারে। তারা অবস্থা যদি ভালো না হয় কোনো মতে পরীক্ষা নেবে না। আপাততর জন্য ইংরেজি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে, অন্য পরীক্ষাও পরবর্তীতে পেছানো হবে। এখন আসি, অনেকে বলতেছে অটো পাস দিবে। না, জাতীয় বিশ্ববিদ্যালয় অটো পাস দেবে না। দেখুন আশা করি আমি সমস্ত অ্যান্সারগুলো দিতে পারছি যে অটো পাস হচ্ছে না। আর আপাতত ইংরেজি চেঞ্জ করা হয়েছে, এর মানে এই না যে অন্য কোনো সাবজেক্টও চেঞ্জ করা হবে না। সমস্যা হলে অবশ্যই চেঞ্জ করবে। আর একটা প্রশ্ন ছিল যে রুটিনটা চেঞ্জ করবে কিনা। না, রুটিন তারা চেঞ্জ করবে না। শুধুমাত্র যে পরীক্ষাগুলো পিছিয়ে যাবে, অর্থাৎ এই যে ১৬ তারিখের পরীক্ষাটা পিছিয়ে গেছে এটা ২৫ তারিখে যাবে। এরপরে যদি ১৯ তারিখে যে পরীক্ষাটা আছে এটা যদি পিছিয়ে যায় তাহলে অন্য কোন তারিখে নেওয়া যায় সেটা জানিয়ে দেবে। অর্থাৎ উপর দিক থেকে পিছাবে, ঠিক আছে? উপরে যে সাবজেক্টগুলো আছে প্রয়োজন হলে সে যত দূর আসা সম্ভব তত দূর পিছাবে, আর সেইগুলো কবে নেওয়া হবে এটাও জানিয়ে দেবে, কিন্তু পুরো রুটিনটা চেঞ্জ হবে না। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসেন, আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাম্বারগুলো চাচ্ছেন যে আপনারা কোন জায়গায় যোগাযোগ করেন, তাই না? অনেকে নাম্বারগুলো চেয়েছো। দেখো এখানে নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা এক এক করে দেখে নাও। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই নাম্বারগুলো তোমাদের প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। দেখো প্রথমে আছে মাস্টার্স শেষ পর্ব, মাস্টার্স প্রথম পর্ব, উপপরীক্ষা নিয়ন্ত্রকের, সবগুলোই উপপরীক্ষা নিয়ন্ত্রকের নম্বর। এরপরে কি আছে, অনার্স চতুর্থ বর্ষ, ঠিক আছে? তারপরে তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ, প্রথম বর্ষ, ঠিক আছে? এরপরে দেখো তোমরা যেহেতু ডিগ্রি, তোমরা ডিগ্রি পাশের কয়টা আছে দেখো, 3টা। তোমরা এই 3টার একটায় কল দিবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যারা প্রফেশনাল আছে তারা এইগুলাই কি করবে, কল দিবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে তোমরা কোন নাম্বারগুলোয় কল দিবা। এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সমস্ত নাম্বারগুলো। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নাম্বারগুলোয় যোগাযোগ করবে। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।